হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল চাইল্ড এডুকেয়ার। আজকে আমি এসেছি দেখো তোমাদের প্রাথমিক শেষ পরীক্ষার মডেল প্রশ্নপত্র 2024 প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ থেকে যে বইটা দিয়েছে সেই বইটা নিয়ে, অর্থাৎ বৃত্তি পরীক্ষার প্রশ্নপত্র অর্থাৎ প্র্যাকটিস সেট। তো চলো দেখি। আগের দিন আমি দুটো ক্লাসে তোমাদেরকে দুটো ইয়ারের কোশ্চেন করিয়ে দিয়েছি। আজকে দেখো তার পরের বছরের অর্থাৎ 2018 সালে যে কোশ্চেনগুলো এসেছিল অর্থাৎ বাংলার, সেই প্রশ্নগুলো আমি তোমাদেরকে বলে দেবো। অর্থাৎ আগের ক্লাসেও যেভাবে প্রশ্ন নিয়ে বলে দিয়েছি সেগুলো এবং গ্রামারগুলো সমাধান করে দিয়েছি। তো চলো দেখে নিই। দেখো, প্রাথমিক শিক্ষা উন্নয়ন পর্ষদ পশ্চিমবঙ্গ পরিচালিত প্রাথমিক শেষ পরীক্ষা বৃত্তি পরীক্ষা 2018, পূর্ণমান 100, বিষয় বাংলা, সময় 2 ঘন্টা 30 মিনিট। তো ভিডিওটি শুরু করার আগে আবার বলে রাখি, আমার চ্যানেলের ভিডিও যদি তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক করবে, কমেন্ট করবে এবং শেয়ার করবে। আর যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি অবশ্যই চ্যানেলটিতে সাবস্ক্রাইব করবে এবং পাশে থাকা বেল আইকনে ক্লিক করবে যাতে নোটিফিকেশান সবার আগে তোমার কাছে পৌঁছায়। আর যারা সাবস্ক্রাইব করে দিয়েছো তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই। তো চলো দেখি। 1 নম্বর দেখো, বলছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দাও। ক নম্বর দেখো, জ্যোতি ততক্ষণে উঠে বসেছে ঘোড়ার পিঠে। কোন রচনার অংশ? লেখককে? জ্যোতির প্রকৃত নাম কি? উদ্ধৃতিটি কোন প্রসঙ্গে করা হয়েছে? এই ঘটনার মধ্যে দিয়ে চরিত্রটির কোন দিকটি উজ্জ্বল হয়? জ্যোতি ঘোড়ার পিঠে ওঠার পর কি হয়? এতগুলো প্রশ্ন একসাথে রয়েছে। দেখো, প্রত্যেকটা প্রশ্নের মান এখানে দিয়ে দিয়েছে 1 + 1 + 1 + 2 + 1 + 2 = 8 নম্বর। প্রত্যেকটা টোটাল প্রশ্নের মানটা হচ্ছে 8 নম্বর। নেক্সট দেখো, খ নম্বর, যখন এতটুকুটি ছিলি বাপ মা তোর বিদেশ গেল, কোন রচনা থেকে নেওয়া হয়েছে? 1 নম্বর রয়েছে। রচনাকারকে? 1 নম্বর। কে কার সম্পর্কে কথাগুলি বলেছেন? দেখো 2 নম্বর আছে এই প্রশ্নটাতে। কোন ঘটনার পরিপ্রেক্ষিতে কথাগুলি বলা হয়েছে? 4 নম্বর আছে। তাহলে টোটাল প্রশ্নটার মান হচ্ছে 8, অর্থাৎ ভেঙে ভেঙে করেছে 1 + 1 + 2 + 4 = 8। গ নম্বর দেখো, বোতর দেখা পাওয়া নাকি সবসময়ই ভালো। বক্তাকে, অর্থাৎ এই কথাটা কে বলেছেন? কার লেখা এবং কোন গদ্যের অংশ? বক্তা কোথায় হারিয়ে গিয়েছিল? বোতো কাদের রক্ষা করে? বোতোর চেহারার বর্ণনা দাও। অর্থাৎ বোতো কীরকম দেখতে ছিল সেই বর্ণনাটা দিতে বলেছে। এটার চেহারা বর্ণনাতে রয়েছে 3 নম্বর, আর বাকিগুলোই রয়েছে 1 আর 2। এবার দেখো, ঘ নম্বর বলছে ধলেশ্বরী আইলো নাকি ও মাঝি ভাই, কোন রচনার অংশ? কার লেখা? ধলেশ্বরী এসেছে শুনে বক্তা কি করেছিলেন? অন্যান্যদের আচরণ কেমন ছিল? ধলেশ্বরী সম্পর্কে আতঙ্কের কারণ কি? কখন সকলে নিশ্চিন্ত হলো? প্রশ্নের মানগুলো দেখো 1 + 1 + 1 + 2 + 2 + 1 = 8। নেক্সট দেখো, নম্বর প্রশ্ন কি বলছে? গত 1 মাস আমরা যে কষ্ট পেয়েছি আমি ভাবতে পারি না কোনো মানুষ কোনো দিন সে কষ্ট সহ্য করেছে কিনা। উদ্ধৃত অংশটি কার লেখা এবং কোন গদ্যের অংশ? আমরা বলতে কাদের কথা বলা হয়েছে? কিসের জন্য তারা এই কষ্ট স্বীকার করেছেন? তাদের কষ্টের বর্ণনা দাও। নাম্বার ভাগ দেখো 2 + 2 + 1 + 3 = 8। এই গেল আমার 1 নম্বরের 5টা প্রশ্ন। প্রত্যেকটা প্রশ্নের মান কত করে আছে? 8টা করে আছে। ঠিক আছে। এবার দেখো 2 নম্বর। 2 নম্বরে বলেছে যে কোনো 4টি প্রশ্নের উত্তর। প্রত্যেকটা প্রশ্নের মান আছে দেখো 4 করে। তাহলে ক নম্বরে দেখো বলছে আমার জন্য সব রাস্তায় খোলা, আসতে যেতে কোথাও নেই মানা। কোন কবিতার অংশ? কবির নাম কি? পংক্তি দুটির অর্থ লেখো। অর্থাৎ 1 + 1 + 2 = 4। খ নম্বর, ইচ্ছে করে পাহারাওয়ালা হয়ে গলির ধারে আপন মনে জাগি। কার এই ইচ্ছে জাগে? তার আর কি কি হবার ইচ্ছে জাগে। অর্থাৎ 1 + 3 = 4। আদর্শ ছেলে কবিতাটি কার লেখা? কবি আমাদের দেশের ছেলেদের কাছে কি প্রত্যাশা করেন? প্রত্যেক দেশবাসীর কি প্রতিজ্ঞা করা উচিত? প্রশ্নের মান দেখো 1 + 1 + 2 = 4। তারপরে দেখো ঘ নম্বর বলছে কবি কাজী নজরুল ইসলাম কিভাবে সাগর পাড়ি দিয়ে বাণিজ্য করতে চান? তিনি দেশে দেশে বাণিজ্য করে কি কি করতে চান? 2 + 2, অর্থাৎ এই প্রশ্নটাই 2 নম্বর রয়েছে, আবার এই প্রশ্নটাতেও 2, মোট 4। ইচ্ছে করে সেলেট ফেলে দিয়ে অমনি করে বেড়ায় নিয়ে ফেরি। কোন কবিতার অংশ? কার লেখা? তার কি কি হতে ইচ্ছে করে? 1 + 1 + 2 = 4। এই গেল 2 নম্বরের প্রশ্ন। এবার দেখো বলছে 3 নম্বরটা, কবি ও কবিতার নাম লিখে শূন্যস্থান পূরণ করা। অর্থাৎ কবির নাম লিখতে হবে এবং কবিতার নাম।
এই দুটোতে রয়েছে 1 যোগ 1, অর্থাৎ কবির নাম লিখলে 1 আর কবিতার নাম লিখলে 1, আর এই টোটাল শূন্যস্থানটা পূরণ করলে তাতে আছে 6। মোট নম্বর হচ্ছে 8। সূর্য আমায় ড্যাশ দেয় আপন তেজে ড্যাশ, চাঁদ ড্যাশ হাসতে মিঠে ড্যাশ কথা বলতে, ইঙ্গিতে তার ড্যাশ সাগর অন্তর হোক ড্যাশ। এই যে শূন্যস্থান, এটা তোমরা বাড়িতে করবে। এবার দেখো 4 নম্বর থেকে শুরু হচ্ছে। অর্থ লেখো। আশ্চর্য, বিজ্ঞ, আমন্ত্রণ, আয়োজন, পাল্লা, পাঞ্জা, গাদাগাদি, এগুলো আমি করে দিয়েছি, এগুলো তোমাদেরকে আমি দেখাচ্ছি। দেখো, আশ্চর্য মানে কি? অপূর্ব হওয়া বা অপূর্ব বা অবাক বা বিস্ময়কর। বিজ্ঞ মানে হচ্ছে জ্ঞানী বা অভিজ্ঞ। আমন্ত্রণ মানে হচ্ছে নিমন্ত্রণ জানানো। আয়োজন মানে হচ্ছে উদ্যোগ বা সংগ্রহ করা। পাল্লা মানে টক্কর। পাঞ্জা করতলের ছাপ বা থাবা। তো দুটো আমরা হাত দিয়ে আমরা বলি না পাঞ্জা লড়ছে, একটা হাতে তালুসা তার একজনের হাত ঠিকই, সেটাকে বলছে করতলের ছাপ বা থাবা। গাদাগাদি মানে হচ্ছে ঘেঁষাঘেঁষি। খ নম্বরে দেখো বলেছে বাক্য রচনা করো। যে কোনো 3টি ব্যাকুল, গাছ কোমর, এলোপাথারি, অবসন্ন আর পণ। তো চলো দেখি। দেখো, ব্যাকুল। ব্যাকুল দিয়ে বাক্য রচনা কি হতে পারে? ছেলেটি প্রশ্নের উত্তর দেওয়ার জন্য ব্যাকুল হয়ে উঠেছে। এছাড়া তোমরা এগুলোও লিখতে পারো, অথবা নিজেদের মনে থেকে কিছু বানালে সেটাও তোমরা লিখবে, কিন্তু বাক্যটা যেন সঠিক হয় সেদিকে একটু খেয়াল রেখো। গাছ কোমর, মেয়েটি কোমরে গাছ কোমর বেঁধে গাছে ওঠে। এলোপাথারি, ঝড়ের সময় এলোপাথারি হাওয়া বয়। অবসন্ন, লোকটি অবসন্ন মনে বাড়ি ফিরল। পণ, সে পণ করলো, কখনো কাউকে সে দুঃখ দেবে না। এই গেল আমার বাক্য রচনা। এবার দেখো আছে বর্ণ বিশ্লেষণ। গ নম্বর বর্ণ বিশ্লেষণ করো। কল্যাণ, দঙ্গল, পর্বতমালা, ক্রমাগত আর নিমন্ত্রণ। দেখো, কল্যাণ কয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত উন্তেজয় হসন্ত যুক্ত আ যুক্ত মূর্ধন্যয় হসন্ত যুক্ত অ। দঙ্গল দয় হসন্ত যুক্ত অ যুক্ত উঙয় হসন্ত যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত লয় হসন্ত যুক্ত অ। পর্বতমালা পয় হসন্ত যুক্ত অয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত বয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত লয় হসন্ত যুক্ত আ। এগুলো একটু কিন্তু বড় আছে, এগুলো ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে। ক্রমাগত কয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত ময় হসন্ত যুক্ত আ যুক্ত গয় হসন্ত যুক্ত অ যুক্ত তয় হসন্ত যুক্ত অ। নিমন্ত্রণ দন্তে নয় হসন্ত যুক্ত হস্যই যুক্ত ময় হসন্ত যুক্ত অ যুক্ত দন্তে নয় হসন্ত যুক্ত তয় হসন্ত যুক্ত রয় হসন্ত যুক্ত অ যুক্ত মধ্যে নয় হসন্ত যুক্ত অ। এই গেল আমার বর্ণ বিশ্লেষণ। এবার দেখো বলছে ঘ নম্বরে বিপরীত শব্দ লেখো। ইচ্ছা, বুড়ো, হেসে, শুরু, সন্দেহ, শান্ত আর অভাব। তো দেখো, ইচ্ছা বিপরীত শব্দ কি? অনিচ্ছা। বুড়ো জোয়ান বা যুবক। হেসে কেঁদে, শুরু শেষ, সন্দেহ করা বিশ্বাস করা, শান্ত চঞ্চল বা অশান্ত, আর অভাব উদ্বৃত্ত। এই গেল 4-এর প্রশ্নগুলো। এবং 4-এর প্রশ্নগুলো দেখো প্রত্যেকটার মান আছে কত করে? 6 করে। এবার দেখো 5 নম্বর। 5-এর ক বলছে এলোমেলো বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন করো। এগুলোতে রয়েছে 4 করে। ধিতাপনরা, সর্বসনায়, এগুলো এরকম রয়েছে, উল্টোপাল্টা করে দেওয়া রয়েছে, এগুলোকে তোমাদেরকে সাজিয়ে শব্দ গঠন করতে হবে। দেখো, বর্ণগুলি সাজিয়ে শব্দ গঠন। এটা রয়েছে পরাধীনতা হবে, তারপর এটা হবে সর্বনাশ, তারপর হবে প্যাসেঞ্জার, ছাগলছানা আর গুরু মশাই। এবার দেখো খ নম্বরে বলছে বিপরীত লিঙ্গের শব্দটি লেখো। সেজ পিসিমা, শিক্ষক, কাকা, ন্যাড়া আর নবীন। দেখো, সেজ পিসিমা, সেজ পিসেমশাই। শিক্ষক, শিক্ষিকা, অর্থাৎ বিপরীত লিঙ্গের বলেছে, তাহলে এখানে শিক্ষক যেহেতু পুরুষকে বোঝাচ্ছে, তাহলে শিক্ষিকা হচ্ছে মহিলাকে বোঝাচ্ছে, অর্থাৎ বিপরীত লিঙ্গ হলো। কাকা, কাকিমা, ন্যাড়া, নেড়ি, নবীন, নবীনা। এবার দেখো নাম্বার গ, এক কথায় প্রকাশ করো। নতুন আবিষ্কারের জন্য যাত্রা, ভিক্ষার অভাব, যিনি চিকিৎসা করেন, যা বারবার দুলছে সহ্য করার ক্ষমতা। দেখো, নতুন আবিষ্কারের জন্য যাত্রা কি? অভিযান। ভিক্ষার অভাব, দুর্ভিক্ষ। যিনি চিকিৎসা করেন, চিকিৎসক, যা বারবার দুলছে দোদুল্যমান, দোদুল্যমান। সহ্য করার ক্ষমতা কি? সর্বং সহ। সহ্য করার ক্ষমতা হচ্ছে সর্বং সহ। এগুলো তোমরা ভালো করে বাড়িতে প্র্যাকটিস করবে, ঠিক আছে, পরীক্ষার জন্য। এবার দেখো 6 নম্বর,
যে কোনো একটি বিষয় নিয়ে অনুচ্ছেদ রচনা করো। কি বলেছে? একটি গৃহপালিত পশু, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, প্রিয় একটি উৎসব। এর মধ্যে থেকে যে কোনো একটা বিষয়ে তোমাদেরকে রচনা লিখতে বলেছে। তো যেটা ভালো লাগবে তোমরা লিখবে বা প্র্যাকটিস করবে। আজকে এই পর্যন্তই থাকলো। নেক্সট ক্লাসে নেক্সট ইয়ারের কোয়েশ্চেন নিয়ে আসবো। সবাই ভালো থেকো।